হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। যদিও ছোটোবেলায় আমরা ভ্যালেন্টাইন্স ডে সম্বন্ধে কিছুই জানতাম না, এমনকি ভ্যালেন্টাইন্স ডে এই কথাটাই কখনো শুনিনি। হ্যাঁ, বড় হয়ে শুনেছি। যদিও এই দিনটা আমাদের জন্য আলাদা করে কিছুই নয়। আমাদের তো সেই গতানুগতিক সকালবেলা উঠলাম, নিজের মতো করে ভিনিগার ওয়াটার তৈরি করলাম, নিজের মতো করে খেলাম, এরপরে লেগে গেলাম সংসারের কাজে। সবার প্রথমে কি কি রান্না হবে সেগুলো ফ্রিজ থেকে বের করব। আর আজকে রান্না করব হচ্ছে ল্যাঠা মাছ। ল্যাঠা মাছ আমাদের বাড়িতে ছেলে খায় না, বাকি সবাই খায়। তো মাছটা জলে দিয়ে দিচ্ছি। মাছটা একটু কাছ থেকে দেখুন, মাছটা কিন্তু ভালো খেতে। অনেকেই পছন্দ একেবারেই করেন না, আবার অনেকে খুব পছন্দ করেন। এরপরে সবজিগুলো বের করে নিই। দেখুন কি কি বের করলাম। দুটো শসা ছিল, বের করে নিলাম, আর একটা বিট, দুটো রাঙা আলু, আর একটা মূলো। একটাই মূলো অবশ্য আমার কাছে ছিল, সেটাই বের করে নিলাম। আর রয়েছে শিম। আজকে শিম চচ্চড়ি করব একটু অন্য রকম করে, আর এই শিমের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রয়েছে পালং শাক। এখন তো পালং শাকটা আমি খুব কিনি, বাজারে পালং শাক পেলে সবসময়ই পালং শাকটা সবার আগে কিনি। তো পালং শাক রান্না করব ওই যে একটা মূলো বের করলাম না, ওই মূলোটা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন, আগের দিন নিয়ে এসেছিল শুকনো শুকনো কুমড়োর ফুল, এগুলোকে দেখা যাক কী দিয়ে করি। আর এখন এই যে বিট, একটা বিটের মুখটা কেটে আর রাঙা আলু দুটো দিয়ে প্রেসারে 3-4টে সিটি দেব। এটা দিয়ে আমি করব হচ্ছে বিটরুট কাবাব। তবে আজকে আমি এর রেসিপিটা শেয়ার করতে পারবো না, অন্য দিন করব। আজকে একটু মাথায় কালার করব, তারপরে শ্যাম্পুও করব। সেই জন্যে ভাবলাম চিরুনিটা একটু ভিজিয়ে দিই, কারণ শ্যাম্পু করবার পরে নোংরা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে সেই আবার মাথাটা নোংরা হয়ে যাবে। সেই জন্য অন্য দিন যদি মনে নাও থাকে, যেদিন শ্যাম্পু করব সেদিনকে কিন্তু অবশ্যই চিরুনিটা পরিষ্কার করা উচিত। এবারে চলুন জামা কাপড়গুলো মেলে আসি। তবে তার আগে যুদ্ধ করে করে মেশিন থেকে জামা কাপড়গুলো বের করতে হবে। বাইরে এসে দেখলাম আজকে কোনো রোদ্দুরই ওঠেনি। সকাল থেকে আমি কিন্তু একবারও খেয়ালই করিনি যে সকাল থেকে আজকে আকাশটা এরকম হয়ে রয়েছে, সেই মেঘলা মেঘলা মতো। যদিও আকাশে মেঘ তেমন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ওই রোদ্দুর ওঠেনি। কিন্তু যাই হোক না কেন, জামা কাপড়গুলো আমি বাইরেই দেবো, কারণ বৃষ্টি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আর বাইরে দিলে কি হবে, রোদ্দুর থাক বা না থাক, ওই যে হাওয়া হবে না, ওই হাওয়াতেই জামা কাপড় শুকিয়ে যাবে। আমার আবার ঘরে জামা কাপড় মেলতে একদম ভালো লাগে না। হ্যাঁ, বর্ষাকালে তো উপায় থাকে না, তাই বর্ষাকালে মেলতেই হয়, তাছাড়া আমি মেলি না। এদিকে সমস্ত সবজিপাতি কাটা বাছা হয়ে গেছে। শিম কেটে নিয়েছি, মূলো কেটেছি, পালং শাক কাটা হয়ে গেছে, আর ওই যে বিট আর রাঙা আলু ওগুলোও সেদ্ধ করা হয়ে গেছে। এর মধ্যে অষ্টমীও চলে এসেছে, অষ্টমী এখন বাসন ধুচ্ছে। তো আমাদের রান্নাঘর এতটাই ছোট, আর বেসিনে অষ্টমী যেহেতু রয়েছে, এখন এখানে দাঁড়িয়ে রান্না করা যাবে না। কোনো কিছু যে বসিয়েও চলে যাব সেটাও করা যাবে না। সেই জন্যে ভাবলাম বরং চা করি, চা খেয়ে নিই, ততক্ষণে অষ্টমীরও কাজ হয়ে যাবে। ও রান্নাঘর ছেড়ে দিলে তখন আমি ঢুকে দুদিক করে বসিয়ে দেব। চা খেয়ে এবারে রান্না শুরু করলাম। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে মূলো আর আলু দিয়ে দিলাম। এটা কি রান্না করছি বলুন তো? ওই যে পালং শাক কেটেছিলাম সেটা। পালং শাক রান্না করবার পরে বড্ড কমে যায়, সেই জন্য মূলোর সঙ্গে একটা আলু দিলাম।
4-5টা বড়ি ভেজে দিলেও ভালো হতো, তবে বড়ি আলাদা করে ভাজবার মতো আমার কাছে সময় ছিল না, আর আমি ভুলেও গেছিলাম, সেই জন্যে দিলাম না। তবে আলুটা দিতেই হতো, তা না হলে মানে সবাই ভাগেও পেত না। দেখে মনে হচ্ছে এক কড়াই পালং শাক, দেখুন রান্না হওয়ার পরে কতটুকু হয়েছে, এই বাটিটার আর্ধেকও নয়। এবারে রান্না করব শিম চচ্চড়ি। তার জন্যে একটা ছোট্ট আলু কেটে একটু সেদ্ধ করে নেব। আর মশলা করব, তার জন্যে এর মধ্যে রসুন দিয়ে দিলাম, রসুনের সঙ্গে দেব কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর দেব টমেটো। ধনেপাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে না মিক্সির মধ্যে দিতে সুবিধা হবে। তা না হলে চারিদিক দিয়ে ডালপালা বেরিয়ে থাকবে, সে এক বিচ্ছিরি ব্যাপার। এবার একটা পাকা লাল টমেটো কুচো কুচো করে দিয়ে দিলাম। এবারে একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে শিমটা আমি অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি। শিমটা শুধু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে জল শুদ্ধ সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মানে এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মানে আলু তো সিদ্ধ আছেই, শিমটা ভালো করে সিদ্ধ করে নিলাম। এইবারে যে মশলাটা করেছি সেটা দিলাম, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। টমেটোটা আসলে দিলাম যাতে একটু গ্রেভি মতো হয়, সেই জন্য। এইবারে শুধু নাড়াচাড়া করে করে একদম শুকনো করে নেব, মানে রান্নাটা একদম শুকনো হবে। এবারে নামানোর আগে ওই 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে, মানে এই কাঁচা সর্ষের তেলটা দিলে না এর ফ্লেভারটা খুব ভালো হবে। এই যে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, এটা না ভাত আর রুটি দুটোর সঙ্গেই খুব ভালো খেতে লাগে। আজকে আমি বানিয়েছি এটা রুটি খাওয়ার জন্য, টিফিনেও দিয়ে দেবো অফিসে, আর বাড়িতে রিকি আর মা এটা রুটি দিয়েই খাবে। তো চলুন এবারে রুটিগুলো বানিয়ে নিই। সেই যে শুকনো কুমড়োর ফুলগুলোকে বের করেছিলাম, ওগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবারে এর উপরে বেসন, কাঁচা লঙ্কা, সামান্য একটু চালের গুঁড়ো, নুন, হলুদ, আর দেবো সামান্য একটু কালো জিরে দিয়ে ভালো করে চটকে চটকে, মানে ওই পেঁয়াজির মতো করব। এমনিতে সময় তো আমরা কুমড়োর ফুলের বড়া করি গোটা গোটা ধরে ধরে, কিন্তু এগুলো এমন বিচ্ছিরি হয়ে গেছিলো যে এগুলো এরকম চটকে চটকে বেসন দিয়ে দিয়েই করতে হবে। তো প্রথমে অনেকটা বেসন দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়ে মোটামুটি একটা মণ্ড মতো তৈরি করে নিলাম। এইবারে পাতলা পাতলা করে পেঁয়াজির মতো তেলের মধ্যে দিয়ে দিলাম। একদম পেঁয়াজির মতো উল্টে পাল্টে লাল লাল করে, মানে একদম কড়া করে ভেজে তুললাম। খেতে কিন্তু বেশ মুচমুচে হয়েছিল, মানে ওই যে চালের গুঁড়োটা দিয়েছিলাম না, ওই জন্যে। তো এইভাবে দেখলাম আইডিয়াটা খারাপ হয়নি, তা না হলে ফুলগুলো খাওয়াও যেত না। এবারে রান্না করব মাছের ঝাল, তবে এই রেসিপিটা আমি আর শেয়ার করব না, কারণ এটা খুবই ইজি প্রসেসেই রান্না করব। আলু দিয়ে রান্না করব, আর আদা, জিরে, গরম মশলা এই দিয়েই করব, মানে টমেটোও সঙ্গে একটা দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো দেখুন ঝালটা দেখতে বেশ ভালোই হয়েছে, তবে একদম লাইট হয়েছে, একদম মানে পাতলা পাতলা করে করেছি। আর টমেটো দিয়েছি বলেই কিন্তু এরকম সুন্দর লালচে লালচে দেখতে হয়েছে। রান্না শেষ করে মাথায় কালারটাও লাগিয়ে নিলাম, তবে এটা কিন্তু আমি একা লাগাইনি, স্বপ্না এসেছিল, স্বপ্না লাগিয়ে দিয়েছে। একা লাগালে এত সুন্দর করে সব জায়গায় কালার কিন্তু লাগানো যায় না, যতই আমি আয়না দেখে দেখে লাগাই না কেন এত সুন্দর হয় না। তবে হ্যাঁ, বিপদে পড়লে একা একা মাঝে মধ্যে যে লাগাই না তা নয়, তবে আমি চেষ্টা করি স্বপ্নাকে দিয়ে লাগানোর, তাহলে সবটা ভালো করে লাগানোও হয় এবং কালারটা অনেক দিন বেশ থাকে। তো কালার লাগানোর পরে তো মোটামুটি 40 মিনিট 45 মিনিট রাখতে হয়, তো তারপরে ধুতে হয়। তো আমার এখন হাতে যা কাজ আছে তাতে 40 মিনিট 45 মিনিট নয়, প্রায় 1 ঘন্টার ওপরেই লেগে যাবে। রান্না শেষ করবার পরে এই রান্নাঘরের কাউন্টার টপটা একটু পরিষ্কার করব, কয়েকটা বাসন পড়েছে সেগুলো ধোবো, তারপরে সকালবেলা যে চিরুনি ভিজিয়েছিলাম সেগুলো তো ধোয়ার সময়ই পাইনি, এখন সেই চিরুনিগুলোকেও ধোবো। তো
তো সমস্ত কিছু করতে করতে মোটামুটি 1 ঘন্টা কেটেই যাবে। সব কাজ সেরে স্নানটাও করে নিলাম। আপনারা যে কাজগুলো দেখলেন 2 থেকে 3 মিনিটের মধ্যে, সেই কাজটা করতে আমার কিন্তু মোটামুটি 1 ঘন্টার ওপরেই লেগেছে। আর আমি একটা লিকুইড সিঁদুর কিনেছি মেরুন রঙের। আমার আগেরটা ছিল রেড, এবারে মেরুন কিনেছি, ওটাই আপনাদেরকে দেখালাম। এবার পুজোটাও করা হয়ে গেছে। বৃহস্পতিবারে যে ফুল এনেছিলাম তার থেকে কিছুটা রয়ে গেছিলো, সেটা দিয়েই আজকে পুজো করে নিলাম। আর আমাদের মা সরস্বতীকে দেখুন, এবছর কি সুন্দর মূর্তি হয়েছে আমাদের। সরস্বতী পুজোর দিনকে আমি শেয়ার করেছিলাম, কিন্তু সেদিন যারা দেখেননি তাদের জন্য আর একবার কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর। গুড ইভিনিং। সন্ধে পুজো সব শেষ করে তারপর ক্যামেরার সামনে এলাম। এখন খাটটা পরিষ্কার করতে হবে। দুপুরবেলায় যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলোকে বিকেলবেলায় ভাঁজ করিনি, এখন ভাঁজ করছি। আর আজকে যখন দুপুরবেলা বসেছিলাম না, তখন হালকা হালকা ঠান্ডা লাগছিল। সাধারণত দুপুরবেলায় আমি কম্বল টম্বল গায়ে দিই না, কিন্তু সমস্ত চাদর সোয়েটার সব তো তুলে দিয়েছি। আর যে চাদরটা রেখেছি সেটা খুবই ছোট, সেটা আবার খুলে পায়ের ওপর হবে না, সেই জন্যে কম্বলটাকে খুলে একটু পায়ের ওপর চাপা দিয়েছিলাম। আমি ঘুমাইনি, আবার শুইও নি, ওই পাটা মেলে দিয়ে একটু মানে আরাম করে বসেছিলাম আর কি। তার জন্যে একটা কাজ বেড়ে গেল, মানে এই কম্বলটাকে আবার ভাঁজ করতে হলো। আর এটা কিন্তু অন্য কম্বলটা, মানে এটা পাতলা কম্বল, এটা কাচাতে দেওয়া ছিল, নিয়ে এসেই সাথে সাথে এটাই ব্যবহার করছি। আর যে মোটা কম্বলটা এতদিন ধরে গায়ে দিচ্ছিলাম সেটা তুলে দিয়েছি। এবারে চুল আঁচড়ে চুলটা একেবারে টাইট করে বেঁধে নেব। রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে সবথেকে বোরিং কাজ কী বলুন তো? সেটা হলো শুতে যাওয়ার আগে চুল বাঁধা। আর সেটা যদি আগের থেকে করা থাকে তাহলে শুতে যাওয়ার সময় দেখবেন আপনার রিল্যাক্স মনে হবে, মনে হবে যেন একটা বড় কাজ হয়ে গেল। তো যাই হোক, এবারে ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কিন্তু, হ্যাঁ। আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।